নির্বাচিত হলে ঢাকা ১৬ আসনে বসবাসকারী উর্দুভাষী ও নিম্ন আয়ের মানুষের জন্য স্থায়ী বাসস্থানের পাশাপাশি এলাকাকে জলাবদ্ধতা ও মাদকমুক্ত করা হবে বলে জানালেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। নিম্ন আয়ের মানুষের ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এক করে ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা ১৬ আমিনুল হক। ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক দল থেকে মনোনীত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দল যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালনের প্রতিশ্রুতি দেন। বিএনপি ঢাকা ১৬ আসন থেকে আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং আমি স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। নির্বাচিত হলে রূপনগর ও পল্লবী এলাকার উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। আল্লাহ পাক যদি আমাকে এই ঢাকা ১৬ আসন থেকে পল্লবী এবং রূপনগর থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে, সর্বপ্রথম আমি সেই উর্দুভাষীদের যেই বৃহৎ জনগোষ্ঠী রয়েছে আমাদের বিভিন্ন এলাকায়, যে নিম্ন আয়ের মানুষ বসবাস করছে, তাদের জন্য স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং সেটা যত দ্রুত করা যায় ততই আমি মনে করি যে আমাদের এই অসহায় মানুষগুলোর জন্য সবচেয়ে বেশি কার্যকরিতা সুফল পাবে তারা। এই সময় ঢাকা ১৬ আসনকে মাদকমুক্ত করার পাশাপাশি তরুণদেরকে খেলাধুলায় মনোযোগী করার কথাও জানান তিনি। মাদক থেকে সেই যুব সমাজকে দূরে রেখে আমরা মাঠে আকৃষ্ট করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আমাদের ভবিষ্যতে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমি আমার এই নির্বাচনী এলাকার প্রত্যেকটি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে পারবো, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।